অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু কখনোই সেটা পচে যায় না। থেকে অবহেলিত হওয়ার থেকে দূরে সরে গিয়ে কষ্ট পাওয়াটাই সব থেকে ভালো। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তখন মনুষ্যত্ববোধ জরুরি। আপনাকে এই জীবন গড়তে হলে মনুষ্যত্ববোধ রাখতেই হবে। সময়ের পরে সবচেয়ে বেশি মূল্য তাকে দাও যে সব সময় তোমার সাথ নেয়। ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পরে পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে চলে। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারিটাও হয়ে যায় নষ্ট। বেশি অহংকারে মানুষের জীবন নষ্ট, আবার বেশি সন্দেহে মানুষের সম্পর্ক নষ্ট। কিছু মানুষকে জীবন থেকে চলে যেতে দেওয়া উচিত। এলাচ যেমন মাংসের স্বাদ বৃদ্ধি করে, আবার সেই এলাচ যখন মাংস খাওয়ার সময় নিজের মুখে লাগে তখন খাবারটাই স্বাদহীন হয়ে যায়। এই মানুষগুলো ঠিক তেমন। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই সেটাকে খুব ভালো করে বোঝা যায়। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক, কিন্তু কখনো যেন কারো ক্ষতিটা না হয়। দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিল সোজা, তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা। প্রতিটা মেয়েকেই একটি কথা শুনতে হয়, তার বিয়েতে তার বাবা কি কি দিয়েছে। কেউ এটা বুঝতে চায় না যে মেয়েটি তো তার বাবার জীবনের শ্রেষ্ঠ সম্পদ ছিল। বুকে পাথর চাপা দিয়ে সেই সম্পদটাই অন্যের হাতে তুলে দিয়েছে। তবু জানি না শত শত অভিযোগ, সমাজ কেন তাকে কন্যা আদায়গ্রস্ত পিতা বলে। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা, যা সবাই করতে পারে না। বিশ্বাস সবাই করতে পারে না, অপেক্ষাও সবাই করতে পারে না। যে মেয়েরা বেশি কথা বলে তাদের মনে কখনোই ঘোরপেচ থাকে না। এ তো ঠান্ডার মধ্যে ভোর 5টায় উঠে বাড়ির সব কাজ একমাত্র মাই করতে পারে।